আমাদের বাড়ির পাশেই ফ্রেন্ডস ক্লাব বলে একটা ক্লাব রয়েছে, সেখানে 16 প্রহরব্যাপী অষ্টম প্রহরের আয়োজন করা হয়েছিল। প্রথম দিন ছিল হরিনাম সংকীর্তন, সারাদিন সারা রাত ধরে হরিনাম সংকীর্তন হবে, হরে কৃষ্ণ হরিনাম হবে। তো সেখানে গেছিলাম আমরা সন্ধ্যাবেলার টাইমে। দেখুন এখন আরতি চলছে আর হরিনাম সংকীর্তন গাওয়া হচ্ছে, একটা দল গাইছে, এরপর আর একটা দল উঠবে। যেহেতু এটা নদিয়া জেলা, সেই কারণে কিন্তু ভক্তের সমাগম কম নেই। দেখুন কত ভক্ত রয়েছে। এটা তো জাস্ট প্রথম দিনের কথা বলছি, পরের দিন যখন পালা কীর্তন হবে তখন তো আরও ভক্তের সমাগম হবে। হরিনাম সংকীর্তনের তালে মেতে দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলোও নৃত্য করছে। তিলক ইজ সিগনিফিক্যান্ট ট্র্যাডিশন ইন হিন্দু কালচার, আর আমরা যেহেতু সনাতনী তাই তিলকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সবাইকে দেখে সবার নৃত্যের তালে আমার মধ্যেও নৃত্য চলে এলো। আমিও সবার সঙ্গে একটু দুই বাহু তুলে নৃত্য করার চেষ্টা করলাম। পরের হরিনাম সংকীর্তনের দলের সময় হয়ে এসেছে, তারা এবার হরিনাম সংকীর্তন গাইবে এবং যারা গাইছিলেন তারা নেমে যাবে। তো সেই কারণে দেখুন তাদেরকে আরতি করে তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। 3 দিন সম্পূর্ণ সেখানে থাকা সম্ভব হয়নি, সেই কারণে সম্পূর্ণটা ক্যাপচার করা হয়নি। যেটুকু টাইম গেছিলাম সন্ধ্যা আরতির সময় পরের দিনের পালা কীর্তন শুনতে, সেইটুকুই তুলতে পেরেছি, তার বেশি তুলতে পারিনি। আর একদম শেষের দিন যখন নগর কীর্তন করতে এসেছিল তখন তুলতে পেরেছিলাম। আর আমাদের এখানে নগর কীর্তন ওয়ার্ডটাকে আবার অনেকে ধুলুট বলে থাকেন। তো আপনাদের ওখানে কে কি বলেন একটু আমাকে জানাবেন, তাহলে আমারও শুনে খুব ভালো লাগবে। দেখুন এই দল কিন্তু চলেই এসছে, এবার এই দলটা উঠছে, এই দলটা এবার হরিনাম সংকীর্তন গাইবে। আর এই যে এটা হচ্ছে ঠাকুরঘর, আর এখানেই সব ভোগ আরতি যাই বলুন না কেন, পুজো সমস্ত কিছু এখানেই করা হয়। হরিনাম সংকীর্তন শুনে বাড়ি ফেরার পথে দেখলাম একটা গোপাল সোনা এখানে চুপটি করে বসে রয়েছে, বসে বসে হরিনাম সংকীর্তন শুনছে। এবার পরের দিনের পালা, পরের দিন আমরা পালা কীর্তন শুনতে গেলাম। তখনও সন্ধ্যা আরতির সময়টাই গেছি, আর তখন সন্ধ্যা আরতি হচ্ছে, আবার সবাই নৃত্য করছেন। অনেকেই যারা এই কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারাও অনেকেই নৃত্য করছেন। বাড়ি ফিরে এসে এবার পরের দিন, তার পরের দিন দেখুন একদম শেষ সেদিনকে নগর কীর্তন করতে গেছিল সবাই, যারা রয়েছে এই কীর্তনের সঙ্গে যুক্ত সবাই এসছে, প্লাস পাড়ার অনেকে এসছে, সবাই আবির খেলা করছে। আর এই ধুলটের মূল আকর্ষণই হচ্ছে নিতাই গৌর। দুটো ছোট ছোট বাচ্চাকে নিতাই গৌর সাজাবে এবং তাদের হাতে দুটো ঠাকুরের ফটো থাকবে সামনে, এবং তাদেরকে আরতি করা, সব বাড়ি বাড়ি নিয়ে যাওয়া, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, প্রণাম করা, তাদের পায়ে জল দিয়ে দেওয়া, এগুলো করা হয়। অন্যান্য জায়গাতে কেমন হয় জানি না, তবে আমাদের নদিয়ায় কিন্তু এই যে হরিনাম সংকীর্তন এটার প্রচলন প্রচণ্ড পরিমাণে বেশি, আর সবাই কিন্তু অনেক আনন্দ করে, দুই বাহু তুলে নৃত্য করে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অল্প সময় এই জায়গাতে খালি চলা দিয়ে পিছন দিয়ে ঘুরে রাখলে